ডিম প্রতিদিনের খাদ্য তালিকার নিত্যসঙ্গী, অথচ এই ডিমই যখন রাজনীতির ময়দানে নামে হয়ে ওঠে বিস্ময়কর অস্ত্র। ডাইনিং টেবিলের ডিম আজ রাজনৈতিক টেবিলের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হলো, বারবার কেন এই দুর্বল ডিমকেই বেছে নেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ? তারা কি আসলেই এতটাই ভঙ্গুর যে ডিমের খোলসের মতোই টুকরো টুকরো হয়ে পড়েছে? আওয়ামী লীগের কর্মকাণ্ডই তো আজ বলে দিচ্ছে আসলেই তাদের রাজনৈতিক রসায়ন এখন অনেকটা পচা ডিমের মতো। যাই হোক, এই ডিম কবে থেকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করলো, আর সম্প্রতি প্রবাসে থাকা নিষিদ্ধ দলের কর্মীদের কাছে এটি এত জনপ্রিয় হয়ে উঠল কেন, তা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করা যাক। আর হ্যাঁ, এই ডিমের অপকর্মের নানা তথ্য জানতে নেক্সট ভিডিওর সাথেই থাকুন। সম্প্রতি জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেন যুবলীগ নেতা মিজানুর রহমান। তবে ডিম ছোড়ার ইতিহাস নতুন নয়, এটি বিশ্বজুড়ে বহু পুরনো একটি ঘটনা। ইতিহাস ঘেঁটে দেখা যায়, লিখিতভাবে এর উল্লেখ পাওয়া যায় 1800 সালের দিকে। 1900 ও 2000 শতকে রাজনৈতিক প্রেক্ষাপটে ডিম নিক্ষেপ আরও বেশি নথিবদ্ধ হয়। 1834 সালে মার্কিন কবি জর্জ হোয়াইট দাসত্ব বিরোধী বক্তৃতা দেওয়ার সময় ডিম নিক্ষেপ করা হয়। 1910 সালে উইনস্টন চার্চিল, 1917 সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হিউজ, 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ, 2010 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ডিম হামলার শিকার হন। এবার আসা যাক সাম্প্রতিক ঘটনার দিকে। চলতি বছরের আগস্টে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে প্রবেশের সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে ছুড়ে মারা হয়েছিল ডিম ও পানির বোতল। এই ঘটনা ঘটিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীরা। শুধু তাই নয়, চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের লন্ডনেও লক্ষ্যবস্তু হন মাহফুজ আলম। তার গাড়ির বহরে প্রবাসী আওয়ামী লীগ কর্মীরা নিক্ষেপ করেন ডিম। আসলে আওয়ামী লীগের এই ইতিহাস একেবারে নতুন নয়। 2019 সালের 3 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে নির্যাতিত এক শিক্ষার্থীকে উদ্ধারে গেলে তখনকার ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপরেও ডিম ছোড়া হয়েছিল, আক্রমণ চালিয়েছিল ছাত্রলীগের কর্মীরা। এদিকে বাংলাদেশে সম্প্রতি আদালত এলাকায় ডিম হামলার বিষয়টি অনেকবার দেখা গেছে, যা নিন্দনীয় বলে আমরা মনে করি। সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সঙ্গীত শিল্পী মমতাজও এই ধরনের ডিম হামলার শিকার হয়েছেন। এই বিষয়টি ভুলে গেলে চলবে না, তাদের অপকর্মের শাস্তি দেওয়ার এখতিয়ার আদালতের হাতেই ন্যস্ত। সবশেষে আবার আসি ডিম যোদ্ধা মিজানুর রহমানের অপকর্মের শাস্তির প্রসঙ্গে। রাত 9:30টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আক্তারকে ডিম নিক্ষেপ করা এই যুবলীগ নেতা জামিনে মুক্ত হন। তবে আগামী মাসে আদালতে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মিজানুর রহমানকে জনগণ ভৎসনা করলেও তার তথাকথিত নেত্রী শেখ হাসিনা তাকে ভিডিও কলে অভিনন্দন জানিয়েছেন ডিম নিক্ষেপের জন্য। সব হিসাব নিকাশের পর ফলাফল একটাই, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় এই সার্কাস লীগের অপকর্ম বন্ধ করতেই হবে।